ওকে ভাই, 1,60,000 টাকা পাইছি অনলি 16,000 টাকায়। তারপরেও লসে আছি। আবারও পাইছি 80,000 টাকা ভাই। 16,000 টাকায় পাইছি আমরা 80,000 টাকা। মাই গড ভাই, একটা লাগে। ও মাই গড, আবারও পাইছি আমরা 1,60,000 টাকা অনলি 16,000 টাকায়। 10x এ প্রফিট আসছে। সো এইভাবে ভাই আর একটা প্রফিট দিলেই কিন্তু আমাদের লসটা কভার হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাই ওয়ানএক্স বেটের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকে আমরা আবারও চলে আসছি ইন্ডিয়ান পোকার গেমটা নিয়ে। সো ইন্ডিয়ান পোকার থেকে গতকালকে ভাই 75x প্রফিট পাইছিলাম। 1 গুণ আছে, 5 গুণ আছে, 10 গুণ আছে, 50 আছে এবং 75 আছে। তো সব থেকে প্রফিট হলো 75 গুণটা, এবং এই 75 গুণের টার্গেটে ছিলাম গতকালকে, এবং আলহামদুলিল্লাহ আমরা হিউজ পরিমাণে একটা প্রফিট করে বের হয়ে আসছি গতকালকে। সো সেই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে, চাইলে আপনারা এই ভিডিওটা শেষ করে গতকালকের ভিডিওটা দেখতে পারেন। এবং আপনাদের জন্য রেগুলার আমরা ভিডিও আপলোড করি এবং আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করি। সো আজকেও আমরা ইন্ডিয়ান পোকার গেমটা খেলবো এবং হিউজ পরিমাণ প্রফিট করার চেষ্টা করব। এখনও পর্যন্ত আমি শিওর না যে প্রফিট করতে পারবো কিনা, তারপরেও আমাদের চেষ্টা থাকবে ভালো পরিমাণে একটা প্রফিট করে বের হয়ে আসা। সো আপনারা যারা 18 বছরের নিচে আছেন এই ভিডিওটাকে স্কিপ করবেন, কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য ভিডিও আপলোড করা হয়। 18 বছরের নিচে কেউ থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই ভিডিওটাকে আপনারা স্কিপ করে দিবেন। কারণ আমার ইউটিউব চ্যানেলে শুধুমাত্র গেম লিঙ্ক নিয়ে আলোচনা করা হয়। গেম লিঙ্কের বিভিন্ন প্রকার ভালো দিক এবং খারাপ দিক আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি। তাছাড়াও আমরা আমাদের ব্যক্তিগত কিছু পরামর্শ, ব্যক্তিগত কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি, এতটুকুই আর কি। সো অলরেডি আমরা শুরু করে দিয়েছি ইন্ডিয়ান পোকার গেমটা। সো আমাদের প্রতি শট এখন হলো 2,000 টাকা, এবং আস্তে আস্তে আমরা যত ভাই সিরিয়াসলি ভাই 2,000 টাকায় অলরেডি পেয়ে গেছি 20,000 টাকা। সো আমাদের প্রফিট হলো 10x-এ, অর্থাৎ 2,000 টাকায় আমাদেরকে প্রফিট দিছে 10 গুণ, এবং প্রফিট পেয়ে গেছি আমরা 20,000 টাকা। সো এত অল্প সময়ের ভিতরে যে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারবো এটা আশা করিনি। সো এটা ভালো ছিল, খারাপ না। তো যেটা বলছিলাম, আমরা সামনে যত আগাবো আমাদের গেমটা কিন্তু আস্তে আস্তে তত ভয়ানক হবে এবং তত বেশি রিস্ক হয়ে যাবে। কারণ আমরা সামনে যত আগাবো তত ব্যালেন্স ডবল করতে থাকবো, অর্থাৎ ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করব। এখন 2,000 টাকা দিয়ে খেলছি, হয়তোবা আরও 5 মিনিট পরে 20,000 টাকা দিয়েও খেলতে পারি, প্রতি শটে 20,000 টাকাও লাগাতে পারি। সো ভিডিওটা খুবই মজাদার এবং চমৎকার এবং খুবই অ্যাডভেঞ্চার হতে চলেছে। সো আপনারা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন। সেখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং সাবধানও হতে পারবেন যারা নতুন প্লেয়ার আছেন। মানে আমি এখনো পর্যন্ত শিওর না যে প্রফিট করতেই পারবো 100%, এরকম কোনো শিওরিটি আমার কাছে নাই। জাস্ট আমি আমার ব্যক্তিগত পরামর্শ দিয়ে থাকি আপনাদেরকে। লসটা করলে সেটাও আপনাদেরকে দেখায় থাকি, লাভ করলেও সেটাও আপনারা দেখতে পান আমাদের ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে সেগুলোতে। সো এবার আমরা 4,000 টাকা শর্ট দিব, 2,000 জায়গায় 4,000-এর শর্ট। ভাই ব্যালেন্সকে ডবল করা খুবই গুরুত্বপূর্ণ, আর ইন্ডিয়ান পোকার গেমটা খেলতে গেলে অনেক বেশি ব্যালেন্সের প্রয়োজন। বিশ্বাস না হলে আপনারা অন্য অন্য যে ভিডিওগুলো আছে আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলা দেখতে পারেন। অল্প ব্যালেন্সের গেম নাই এগুলা। আপনাদেরকে শুধু শুধু মিথ্যা আশ্বাস দিয়ে লাভ নাই। অনেকে হয়তো চিন্তা করেন যে ভাই আমার কাছে 5,000 টাকা আছে, আমি 5,000 টাকা নিয়ে শুরু করতে চাচ্ছি বা 10,000 টাকা নিয়ে শুরু করতে চাচ্ছি। সো আমি তাদেরকে বলবো আপনারা অন্য গেম ট্রাই করেন, ইন্ডিয়ান পোকারটা ট্রাই করেন না। আন্ডার অ্যান্ড ওভার 7 ট্রাই করতে পারেন, যেমন ক্রাশ গেমটা আছে ট্রাই করতে পারেন, ক্রিস্টাল আছে ওটাও ট্রাই করতে পারেন। হ্যাঁ, তবে ইন্ডিয়ান পোকারটা হলো আপনার বেশি ব্যালেন্সের গেম, এটা অল্প ব্যালেন্স দিয়ে হয় না, বা অল্প ব্যালেন্স দিয়ে খেলে আপনি লাস্ট ফিনিশিং পর্যন্ত আপনার ব্যালেন্স দিয়ে কভার করতে পারবেন না এটাকে। সো যাদের ব্যালেন্সে লাখ খানিকের ওপরে আছে তারাই শুধুমাত্র ইন্ডিয়ান পোকারটা ট্রাই করতে পারেন। এই যে ভাই 6,000 টাকায় আবারও পাইছে 60,000 টাকা, মানে আমাকে প্রফিট দিছে। দেখেন, আপনি চিন্তা করেন যে আমাকে প্রফিট দিতে কিছু না হলেও 5 থেকে 7 বার আমি 6,000 টাকা করে লাগাইছি, তারপর আমাকে 10x-এ প্রফিট দিছে। সো এটা এটা লং একটা গেম, অনেক
টাইম নিয়ে খেলতে হয়, অনেক টাইমের প্রয়োজন এখানে। দেখেন তারপরেও আমি কিন্তু লসে আছি, এখনো পর্যন্ত প্রফিটে নাই। সো আমি টার্গেটে আছি হিউজ পরিমাণে একটা প্রফিটে, 50 গুণ অথবা 75 গুণের একটা টার্গেট। আবারও পাইছি ভাই 5x, অর্থাৎ 30,000 টাকা পাইছি। সো খারাপ ছিল না, এভাবে টুকটাক করে দিতে থাকলেই আমরা খুব সহজেই প্রফিটে চলে আসবো। সো আমরা এখন আপাতত প্রতিবার 6,000 টাকা শর্ট দিব। সো আজকের ভিডিওটা লং হতে পারে, আসলে ইন্ডিয়ান পোকার গেমটা খেললে আসলে অনেক বড় হয়ে যায় ভিডিওগুলো, 10 মিনিট 15 মিনিট হয়ে যায়। তো এক্ষেত্রে আমার কিছু করার থাকে না এখানে। সো এবার আমরা শর্ট দিব 8,000 টাকা, প্রতি শটে আমরা 8,000 টাকা শর্ট দিয়ে দিব এবার। ভাই এই মুহূর্তে যদি একটা 50 গুণের প্রফিট আসে ভাই, আর কিচ্ছু লাগে না। দেখছেন, লস আর লস। এখানে অনেক অনেক বেশি টাকার প্রয়োজন এবং ধৈর্যর প্রয়োজন। দেখছেন প্রায় 10 বার লস করছি, 1 লক্ষ প্লাস লস আছি আমি। না না, প্রায় 1.5 লক্ষ টাকার উপরে লসে আছি। ওকে, 5 গুণ পাইছি, অনলি 40,000 টাকা পাইছি। মানে এত অল্প প্রফিট হবে না, এখন আমার লাগবে 50 অথবা 75 গুণ, যেহেতু পিছনে অনেক বেশি লস করে ফেলছি। ভাই আছি, যতক্ষণ ব্যালেন্স আছে ইনশাল্লাহ ততক্ষণ আমি আছি, আশা করি প্রফিট আসবে। ওকে ভাই, দেখছেন আমার ব্যালেন্স ছিল কয় টাকা টাকা, এখন ব্যালেন্স আছে কত টাকা। তো আমি আগে আপনাদেরকে বলছি এটা কিন্তু অল্প টাকার গেম না। অল্প টাকা নিয়ে আপনারা এই গেমটা খেললে তেমন একটা প্রফিট করতে পারবেন না ভাই। একটা লাগে 50 অথবা 75। জানি না আজকে কপালে আছে কিনা। সো এবার আমরা শর্ট দিব 10,000 টাকার, প্রতি শর্ট আমাদের হবে 10,000 টাকা। বা একটা 10x দিলে কিন্তু 1 লক্ষ টাকা চলে আসে। আর যদি 50 গুণ দেয় তাহলে চলে আসবে হচ্ছে আপনার মনে হয় 5 লক্ষ টাকা, না কয় টাকা, হ্যাঁ 5 লক্ষ টাকা আসবে। ভাই একটা 50 গুণ লাগে অথবা 75 গুণ লাগে। জানি না আজকে কপালে আছে কিনা, তারপরেও আমি অনেক বেশি চেষ্টা করতে আছি ভাই। ও, 1 লক্ষ টাকা আসছে ভাই। 1 লক্ষ টাকায় হয় না, এখন এখন লাগে 50 গুণ, কারণ অনেক বেশি লসে চলে আসছি। সাথে নেটওয়ার্ক প্রবলেমও শুরু হয়েছে ভাই, সব কিছু একসাথে। ওকে, আবারও ভাই 1 লক্ষ টাকা চলে আসছে। সো এইভাবে মাঝে মাঝে দিতে থাকলে কিন্তু আমরা খুব সহজেই প্রফিট করতে পারি। ও, আবারও পাইছিলাম ভাই। ও মাই গড, আবারও 1 লক্ষ টাকা পাইছিলাম ভাই। 50 গুণ লাগে এই মুহূর্তে, 50 গুণ হলেই মনে করেন যে আমি গেম থেকে বের হয়ে চলে আসবো ভাই, সিরিয়াসলি। কারণ আপাতত একটু লসটা কভার হয়েছে, আরও কিছু লসে আছি, তারপরও লসটা কভার তো হয়েছে তাই না। এই যে আবারও পাইছি 50,000 টাকা। সো এইভাবে দিতে থাকলে কিন্তু আমরা খুব সহজেই প্রফিট করতে পারবো। সো এবার আমাদের মনে হয় ব্যালেন্সটাকে বাড়ানো উচিত। সো আপনাদেরকে প্রথমে বলেছি যে আজকের গেমটা ভাই খুবই খতরনাক হতে পারে, কারণ আমরা আস্তে আস্তে ব্যালেন্স বাড়াতেই থাকবো। সো আবারও পাইছি 12,000 টাকায় 60,000 টাকা। ও মাই গড, আবারও পাইছি 12,000 টাকায় 1,20,000 টাকা, 10x-এ। সো গুড, সো গুড। সো আবারও আমরা শর্ট দিব ভাই। একটা যদি 50 গুণ চলে আসে তাহলে হয়ে গেল, আর কিচ্ছু লাগে না। পুরা খেলার সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে। আবারও 5 গুণ পাইছি, 60,000 টাকা। সো এবার আমাদের উচিত হবে ব্যালেন্সকে একটু বাড়ায় দেওয়া, আমরা 14,000 টাকা শর্ট দিব এবার। প্রতিবার 14,000 টাকা শর্ট, ফাইনালি পাইছি 70,000 টাকা। এটা ভালো ছিল, খারাপ না। 1 গুণ পাইছি অনলি। সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকবেন। আর আপনারা যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন
এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন ভাই। প্রত্যেক দিন আমরা ভিডিও আপলোড করে থাকি আপনাদের জন্য। সো আমাদের ভিডিওগুলো খুব সহজেই পেতে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে। নেটওয়ার্ক প্রবলেম হলে আমার মাথায় কাজ করে না, মেজাজটা গরম হয়ে যায়। আবারও ভাই অনলি X1 পাইছি, মানে আমার ব্যালেন্স আমারে ব্যাক দিছে, বুঝলাম না। এই মুহূর্তে নেটওয়ার্ক প্রবলেম হলে আসলে অনেক বেশি সমস্যা, কারণ বিগত সময় ধরে গেম প্লে করছি, তেমন একটা প্রফিট করতে পারিনি। তো আশা করছি এই মুহূর্তে প্রফিট আসবে আর কি, কারণ এখনো পর্যন্ত কিন্তু 50 গুণ দেয়নি, 75 গুণ দেয়নি। 5 গুণ পাইছি, 10 গুণ পাইছি এবং 1 গুণ পাইছি। তো সামনে আর কিছুক্ষণ গেম প্লে করলে হয়তো বা 50 অথবা 75 দেওয়ার সম্ভাবনা আছে, তবে আমি শিওর না। যেহেতু 5 গুণ দিয়েছে আমাদেরকে, 10 গুণ দিয়েছে, এখনো পর্যন্ত 50 গুণ দেয়নি। হ্যাঁ, 50 এবং 75 দেয়নি। দেখি সামনে আগাতে থাকি, একটু আশা আর কি, একটু আশা এবং একটু ভরসা নিয়ে আগাচ্ছি, এর থেকে বেশি কিছু না। ও ভাই, প্রত্যেকবার 14,000 টাকা শর্ট দিচ্ছি, এখনো পর্যন্ত কিন্তু ভাই 50 গুণের দেখা। ও, 10 গুণ পাইছি ভাই। 10 গুণ পাইছি। 10 গুণে হয় না, 10 গুণে আমি 1,40,000 টাকা পাইছি। 50 গুণ হলেই কিন্তু আমাদের খেলাটাই চেঞ্জ হয়ে যাবে। সো সেই টার্গেটে আছি। তো এবার আমরা শট দিব 16,000 টাকা, প্রতি শট হলো 16,000 টাকার শট হবে। তো আগেই বলছিলাম যে আজকের খেলাটা ভাই অনেক ভয়ানক হতে পারে। ওকে ভাই, 1,60,000 টাকা পাইছি অনলি 16,000 টাকায়, তারপরেও লসে আছি। আবারও পাইছি 80,000 টাকা ভাই, 16,000 টাকায় পাইছি আমরা 80,000 টাকা। ও মাই গড ভাই, একটা লাগে। ও মাই গড, আবারও পাইছি আমরা 1,60,000 টাকা অনলি 16,000 টাকায়, 10x প্রফিট আসছে। সো এইভাবে ভাই আর একটা প্রফিট দিলেই কিন্তু আমাদের লসটা কভার হয়ে যাবে। আমরা ওকে, ফাইনালি ভাই আমার যে পেছনের লসটা ছিল সেটা কভার হয়েছে। এখন আপাতত আমি যে ব্যালেন্সটা নিয়ে শুরু করছিলাম সেই ব্যালেন্সটাতে আমরা চলে আসছি, এখন আর আমাদের লস নাই। সো এবার আমাদের টার্গেট হবে প্রফিট করার। একটা প্রফিট হলে আমরা বের হয়ে চলে আসবো। আমাদের টার্গেট হলো প্রফিট করার। সো এবার আমরা ব্যালেন্সকে করে দিব 18,000 টাকা। ইয়েস, আর লাগে না ভাই, 1,80,000 টাকা। সো অলরেডি আমরা প্রফিটে আছি 1,20,000 টাকা টোটালি। ও মাই গড ভাই, আমি অল্প সময় ধরে গেম খেলছি না, দেখেন প্রায় 12 মিনিট আমি গেম প্লে করছি। সো অবশ্যই আপনারা টাইম নিয়ে খেলতে হবে, আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে টাইম নিয়ে খেলতে হবে এবং গেমের যে বেসিক টেকনিকগুলো আছে এই টেকনিকগুলো আপনাদেরকে বোঝা লাগবে, ঠিক আছে? সো ধৈর্য নিয়ে শুরু করলে এবং ধৈর্য নিয়ে শেষ করলে সব কিছুই সুন্দর হয়, এটা বুঝতে হবে আপনাদেরকে। এবং গেমের যে বেসিক টেকনিকগুলো আছে এগুলো আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যারা নতুন প্লেয়ার আছেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখবেন, মোটামুটি ধারণা অর্জন করবেন, তারপরে যদি ভালো লাগে তারপরে শুরু করবেন। প্রতিটা গেমারকে আমি বলবো আপনারা কোনো সময় অতি উৎসাহিত হবেন না, এবং আমি প্রফিট করতে পারছি বিধায় আপনারাও যে প্রফিট করতে পারবেন এরকম কোনো সিওরিটি এখানে নাই। কারণ আমার যে ব্যালেন্স দিয়ে আমি গেম প্লে শুরু করছি এই ব্যালেন্স যদি আপনার থাকে তাহলে আপনি ইন্ডিয়ান পোকার গেমটা খেলতে পারেন, অথবা যদি আপনার 1,00,000 টাকা প্লাসও থাকে তারপরেও আপনি অল্প করে শুরু করতে পারেন। কিন্তু অল্প ব্যালেন্স নিয়ে আপনারা কোনো সময় ইন্ডিয়ান পোকার গেমটা শুরু করার চেষ্টা করবেন না, কারণ এখানে অনেক বেশি লস যাওয়ার সম্ভাবনা আছে। প্রায় 90% লস যাওয়ার সম্ভাবনা কিন্তু ইন্ডিয়ান পোকার গেমটা আছে অল্প ব্যালেন্স নিয়ে যারা খেলেন। তো তাদের ক্ষেত্রে আমার পরামর্শ হলো আপনারা অন্য কোনো গেম ট্রাই করেন। আন্ডার অ্যান্ড ওভার 7 আছে, ক্রাশ আছে, ক্রিস্টাল আছে, আপনারা সেগুলো নিয়ে খেলতে পারেন। সো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এত সুন্দর সুন্দর পরামর্শ দিয়ে থাকি, একটা লাইক তো হতেই পারে। এবং যারা চ্যানেলে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি খুবই তাড়াতাড়ি আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখে আসতে পারেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে নতুন কোনো এক তথ্য নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ, গুড বাই।